কখনো রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করা, কখনো আবার মানুষের দ্বারে দ্বারে সাহায্যের হাত পাতা, এমনকি কপালে একদিন খাবার জুটলে আরেকদিন তো না খেয়েই ঘুমিয়ে যাওয়া। এত কিছুর পরও নিজের নামের পাশে বিশ্বকাপ জেতার মতো উদাহরণ যুক্ত করেছেন এক আর্জেন্টাইন তারকা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও আদতে পুরোটাই বাস্তব, যা বদলে দিতে পারে চিরাচরিত দৃষ্টিভঙ্গিও। তাই ফুল বিক্রেতা থেকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার অবিশ্বাস্য উত্থানের গল্পটাই জানবো প্রতিবেদনে। একদিন খাবার পেলে আরেকটা দিন কাটতো অনাহারে, এমনকি পেটের দায়ে শহরের অলিগলিতে ফুল বিক্রি করা ছেলেটাই আজ বিশ্বকাপ জয়ী তারকা। বলছি এমন এক আর্জেন্টাইন ফুটবলারের গল্প, যা শুধু আপনাকে অবাকই করবে না, বরং জীবন নিয়ে হাজারটা অভিযোগের বদলে শিখাবে কিভাবে শূন্য থেকেও সাফল্যের শিখরে পৌঁছানো যায়। লক্ষ্য ঠিক থাকলে কোনো কিছুই যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তার জলজ্যান্ত এক উদাহরণই যেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার আনহেল কোরেয়া, যার জীবনের গল্পটা শুরু হয়েছিল আর্জেন্টিনার রোজারিও শহরের এক প্রান্তে লস ফ্লোরেস নামের এক শ্রমজীবী পাড়ায়। সেদিন হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি অনাহারে রাস্তায় পড়ে থাকা এই ছেলেটাকেই অনুসরণ করবেন লাখো মানুষ। যদিও কোরেয়ার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। 10 ভাই বোনের সংসারে প্রায় দিন অনাহারেই দিন কাটতো তার। এমনকি একদিন ভাগ্য গুণে খাবার জুটলেও পরের দিনের অনিশ্চয়তা নিয়েই ঘুমিয়ে পড়তেন ছোট্ট কোরেয়া। তার উপর বাবার মৃত্যুর পর তার মায়ের কাঁধেই গিয়ে ঠেকে পুরো পরিবারের দায়ভার। তাই খুব ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কি জিনিস তা বুঝতে পেরেছিলেন কোরেয়া। তাই তো দাদির হাত ধরে চষে বেড়াতেন শহরের সব অলিগলি। কখনো ট্যাক্সির দরজা খুলে দেয়া, কখনো হেঁটে হেঁটে ফুল বিক্রি করা, কখনো কখনো তো এমন দিনও গিয়েছে যখন মাইলের পর মাইল হেঁটে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পর্যন্ত চাইতে হয়েছে তার। এভাবেই কঠোর এক সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে নিয়তির কাছে কখনোই মাথা নত করেননি তিনি। তাছাড়া বড়লোকের সন্তানদের মতো অজস্র খেলনাও ছিল না কোরেয়ার। থাকার মধ্যে ছিল কেবল এক ফুটবল, যেখানে তিনি খুঁজে নিয়েছিলেন নিজের স্বপ্নকেই। এরপর এই কোরেয়ার ফুটবল প্রতিভা নজরে আসে হোর্হে গার্সিয়ার, যিনি তাকে নিয়ে যান সান লরেঞ্জো ক্লাবে। সেখানে আন্তোনিও পিসির আস্থায় প্রথম কোন দলে জায়গা পান তিনি। এরপর কোরেয়ার দুর্দান্ত ফুটবল প্রতিভা দেখে আতলেটিকো মাদ্রিদের মতো বড় দলও তাকে নিয়ে নেয় 8 মিলিয়ন ইউরো খরচা করে। এর পরের গল্পটা সবারই কম বেশি জানা, কেননা আজ কোরেয়া কেবল আতলেটিকো মাদ্রিদের ভরসায় নন, বরং আর্জেন্টিনা দলেরও জলজলে এক তারকা, যার হাতে উঠেছে কোপা আমেরিকার শিরোপা। শুধু তাই নয়, দীর্ঘ 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য এই আনহেল কোরেয়া, যিনি একদিন পেটের দায়ে ফুল বিক্রি করতেন কিংবা মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতেন। নিজের অতীতের এই দিনগুলো আজও স্মরণ করে বিশ্বকাপ জয়ী কোরেয়া। এখনো যখন পরিবারের সবাই একত্রিত হন, তখন সেই দিনগুলোর স্মৃতিচারণ আরো বেশি আত্মবিশ্বাসী করে তোলে কোরেয়াকে। এমনকি তিনি মনে করেন সেদিনের সেই অভিজ্ঞতাই আজকে তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই বর্তমানের হাজারটা অপূর্ণতা সফলতার পথে কেবলই অজুহাত মাত্র। তীব্র ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মানসিকতা থাকলে একজন ফুল বিক্রেতা থেকেও সাফল্যের চূড়ায় উঠা যায়, যা করে দেখিয়েছেন আনহেল কোরেয়া।